কথা বলি আপনাকে, বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস। সেই হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, হাদিসটি এসেছে 3772 নম্বর হাদিস, যে এক ব্যক্তি একটি জমি বিক্রি করছে, তার জমি আছে, আমরা তো জমি বেচা কিনা করি না, বিক্রি করছে। বিক্রি করার পরে যিনি ক্রেতা, সে জমি তার দখলে নিয়ে এটার মাটি খুঁড়াখুড়ি শুরু করছেন। মাটি খুঁড়তে গিয়ে এখানে স্বর্ণ পাইছেন অনেকগুলি। ক্রেতা তখন স্বর্ণগুলি নিয়ে বিক্রেতার বাড়িতে চলে গেলেন, বললেন, এই নেন আপনার স্বর্ণ। কিসের আমার স্বর্ণ? আমি তো জমি এবং জমিতে যা আছে সব বিক্রি করে দিছি। না, আমি তো জমি কিনছি, জমির ভিতরে কি আছে এটা কিনি নাই, আপনি এটা নিয়ে নেন। আপনি হলে কি করতেন? সততা দেখুন। বললো, আমি তো জমি কিনেছি, জমির ভিতরে স্বর্ণ, এটা তো আমি কিনি না, এটা নেন। বললো না, আমি এটা নিব না। বিক্রেতা বললেন, আমি নিব না। বললো না, আপনাকে নিতে হবে, কারণ আমি এটা রাখবো না। দুজনের তর্কের ফাঁকে এখন মামলা গড়িয়েছে কোর্টে, বিচারালয় চলে গেল। কাজী এখন দুইজনের বক্তব্য শুনলো, বললো, আমি জমি এবং তার সব কিছু বিক্রি করে দিছি, সুতরাং আমি এই স্বর্ণ ফেরত নিব না, এটা আমার না। যে কিনে নিল সে আমি শুধু জমি কিনছি, আমি তো স্বর্ণ কিনি নাই, আমি এই স্বর্ণর মালিক না, আমি নিব না। বিচারক তো মহা বিপদে। বুখারীর হাদিস। তখন বললে, ঠিক আছে, এই তোমার ছেলে মেয়ে আছে? আছে। কি? ছেলে। তোমার ছেলে মেয়ে আছে? আছে। কি? একটা মেয়ে। তো খুব চমৎকার, তোমার ছেলেকে ওই মেয়ের সাথে বিয়ে দাও, তোমার মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দাও, আর তুমি স্বর্ণগুলি তোমার মেয়েকে দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দিয়ে দিলে তাহলে তারা তো স্বামী স্ত্রী, একজনেরটা দিয়ে আরেকজন উপকার পাবে। দেখছেন বিশ্বস্ততার নীতি কোথায় ছিল ইসলামে? আপনার আমার নীতি কোথায়? ব্যবসা লাঠে উঠবে না কি উঠবে? কোনোভাবে যদি একজন কাস্টমার পাওয়া যায়, তাকে যদি মদন মনে হয়, তাকে যদি একটা মনে হয় যে একটা পাইসিরে মক্কেল, কোনোভাবে তার থেকে কেমনে 5 টাকারটা 500 টাকা 5000 টাকা আদায় করা যাবে, ওই ধান্দায় আমরা থাকি। আর ইসলামের সোনালী যুগে যারা ব্যবসা করে ইতিহাসের পথিতযশা ব্যবসায়ীতে পরিণত হয়েছিলেন, তাদের সততা এবং বিশ্বস্ততা দেখুন। তাহলে আপনি যদি বিশ্বস্ততা এবং সততার নীতির আলোকে ব্যবসা করতে পারেন, এখনো আপনাকে সেই ব্যবসা লাভবান হতে বাধ্য হবেন, এবং সেই ব্যবসায় লাভজনক হওয়ার জন্য সেই সিদ্ধান্তটুকু আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়ে নেবেন।